নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো এসএস অনলাইন সলিউশন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প যা 2021 সালে চালু করা হয়েছিল, যেখানে 25 থেকে 60 বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্প চালু করার পর থেকেই বাংলার প্রতিটি ঘরে মা বোনেদের মুখে হাসির ঝলক দেখতে পাওয়া গিয়েছে। এই প্রকল্পের অধীনে SC/ST পরিবারের সমস্ত মা বোনেদের প্রতি মাসে 1000 টাকা এবং অন্যদের প্রতি মাসে 500 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হতো। তারপর আবারও পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন। তো ঘোষণা সম্বন্ধে আলোচনা হবে ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আপনি কিভাবে আবেদন করবেন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রে আবেদন করা যেতে পারে। চলুন দেখি এই আবেদনটি কিভাবে করা যায়। তো যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে অফলাইনে আবেদন করার পদ্ধতি। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে বিভিন্ন সময় দুয়ারে সরকার ক্যাম্পে আয়োজন করেছে। যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য অফলাইনে আবেদন করতে চান তবে তাকে দুয়ারে সরকারি লক্ষ্মীর ভাণ্ডার স্ক্যামে যেতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার স্ক্যাম থেকে আবেদনকারীকে একটি সক্রিয় ফর্ম নিতে হবে। এবার ফর্মটি পূরণ করে সেই শিবিরে উল্লেখিত নথিগুলি সহ আবেদনপত্র জমা দিতে হবে। তো বন্ধুরা, তারপরে জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করার পদ্ধতি। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনলাইনে আবেদন করার পদ্ধতি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আসুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন তা দেখা যাক। প্রথমে গুগলে সার্চ লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করুন এবং সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে আসবে। দ্বিতীয়, এটি ছাড়াও কেউ সরাসরি PDF ফরম্যাটে ফর্মটি ডাউনলোড করতে পারেন। তৃতীয়, এই ফর্মটির একটি প্রিন্ট আউট নিন এবং সঠিক তথ্য দিয়ে এটি পূরণ করুন। চতুর্থ, যেখানে বক্সের ছবি লাগানোর জন্য চিহ্ন করা আছে সেখানে আবেদনকারীর ছবি লাগাতে হবে। পঞ্চম, এরপরে প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনকারী স্থানীয় পঞ্চায়েত অফিস বা ওয়ার্ডে জমা দিতে হবে। সরকারি লিঙ্ক খোলার পরে সেখানে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করুন এবং বিকল্প ক্লিক করুন। এবার সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের ছবি দেওয়া চেক স্ট্যাটাসে ক্লিক করুন। এই পেজটি আপনার সামনে খুলবে। এখানে আপনার নিবন্ধিত মোবাইল নাম্বার লিখুন। একটি OTP তৈরি হবে এবং আপনি লগ ইন করতে আপনার স্থিতি পরীক্ষা করতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার মোবাইল নাম্বার দিয়ে চেক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ফর্ম জমা দেওয়ার সময় মোবাইল নাম্বারটি আপনাকে জমা দিতে হবে, যা পরবর্তীকালে জানতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে কিনা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ফর্ম জমা দেওয়ার কয়েক দিনের মধ্যে আবেদনকারীর মোবাইল নম্বরে একটি SMS পাঠানো হবে। এটি হলো রেজিস্ট্রেশন ডেটা এন্ট্রি SMS। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প 2023 কিছুক্ষণ পর অনুমোদিত SMS আসবে, তবেই আপনি জানতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি সম্পূর্ণ হয়েছে। এই দুটি বার্তা আসতে কিছুটা সময় লাগতে পারে। একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার রেজিস্ট্রেশন SMS, দ্বিতীয়টি হলো লক্ষ্মীর ভাণ্ডার অনুমোদিত SMS। যারা দ্বিতীয় SMS পেয়েছেন তারা প্রথম কিস্তির লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেমেন্ট পেয়ে থাকবেন, আর যাদের এখনও আসেনি তারা পেয়ে যাবেন। চিন্তার দরকার নেই, তবে একটু অপেক্ষা করতে হবে, পরে পাবেন।